ম্যানিফেস্টেশন কোন জায়গায় খুব ভালো কাজ করে রিলেশনশিপের ক্ষেত্রে, যেখানে এখন তোমরা সেপারেট, তোমাদের মাঝখানে অনেক ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার জন্য তোমরা আলাদা হয়ে গেছো। এমন ক্ষেত্রে নিজেকে বলো যে ঠিক আছে, ও আমার পার্টনার, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। সবকিছু প্রেজেন্ট টেন্সে বলতে হবে। তুমি কি তোমার ভালোবাসার মানুষটাকে ম্যানিফেস্টেশনের থ্রু ফিরিয়ে আনতে পারবে? তুমি কি তোমার এক্সকে ম্যানিফেস্ট করে আবার নিজের লাইফে ফিরিয়ে আনতে পারবে? এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, পারবে, কিন্তু কিছু ক্রাইটেরিয়াস আছে। এই ম্যানিফেস্টেশন ব্যাপারটাকে না আমরা অন্য ভিডিও দেখে, ইউটিউবে অনেক ভিডিও দেখে আমরা ভাবি যেটা একটা মন্ত্র, একটা মন্ত্রের মতন এটাকে পড়বো আর ম্যাজিক হয়ে যাবে। না, এটার জন্য তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। অনেক সিম্পল জিনিস, কিন্তু প্র্যাকটিস করলে অনেক কিছুই তুমি তোমার লাইফে অ্যাচিভ করতে পারো। ম্যানিফেস্টেশন একটা এমন জিনিস যেটা শুধুমাত্র ভালোবাসা কেন, তোমাকে লাইফে নেম, ফেম, মানি, সাকসেস, ক্যারিয়ার সব কিছুতে ম্যানিফেস্টেশন তোমাকে হেল্প করে, মারাত্মকভাবে করে। তাই আজকে এই ম্যানিফেস্টেশন নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সামনে আমি আনছি। এখানে কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, বিকজ ম্যানিফেস্টেশন নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্নই করেছো। আর আমি আগেও বলেছি, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন একটা ভাস্ট টপিক, এটা একটা দুটো ভিডিওতে কখনোই কমপ্লিট করা পসিবল নয়। তো আজকে আরও একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে প্লিজ শেষ অবধি দেখো, ভালো করে দেখো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে করো। আর আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ খালি ভিডিওটা দেখে চলে যেও না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই ম্যানিফেস্টেশন ব্যাপারটাকে বোঝার জন্য না তোমাকে ম্যানিফেস্টেশনের বেসিকটাকে বুঝতে হবে। বেসিকটা কি, ইউনিভার্স কিভাবে কাজ করে। আমি এর আগেও বলেছি যে ইউনিভার্স কিন্তু ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সে তোমার ফ্রিকোয়েন্সিগুলো দেখে। তুমি ভেবে নাও খুব ইমোশনাল, সে তোমার ইমোশনাল ফ্রিকোয়েন্সিটাকে নেওয়ার চেষ্টা করবে, আর সেটাই তোমাকে এনে দেবে। তুমি যদি কাঁদো, তুমি দেখবে বেশিরভাগ দিন তুমি কেঁদেই যাচ্ছ, বিকজ তুমি কান্নাটাকেই অ্যাট্রাক্ট করছো। ফ্রিকোয়েন্সিস, তুমি যেরকম ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের কাছে পাঠাবে, ইউনিভার্স তোমাকে সেই জিনিসগুলোই এনে দেবে। এবার ব্যাপারটাকে ভালো করে বোঝো। ভেবে নাও তুমি তোমার লাইফে সোলমেট পেয়ে গেলে, একটা ভালোবাসার মানুষকে তুমি পেয়ে গেলে, তাহলে তুমি কিরকম ফিল করবে? ইউ উইল ফিল হ্যাপি, ইউ উইল ফিল লাভড। তোমার নিজেকে খুব ভালো লাগবে, তুমি ভালোবাসাটাকে ফিল করবে, অনেক খুশি হবে মনে মনে। ভেবে নাও তোমার কাছে অনেক টাকা চলে আসলো, তুমি কি ফিল করবে? ইউ উইল ফিল রিচ, তোমার নিজেকে খুব ধনী মনে হবে, তুমি অনেক খুশি ফিল করবে। এবার এটাকে ঠিক উল্টো করে দাও। কিভাবে? তুমি এটা ভেবে নাও যে আমার কাছে অনেক ভালোবাসা আছে, আমাকে অনেক লোক ভালোবাসে। বি হ্যাপি, ফিল করো যে তোমাকে অনেকজন ভালোবাসে, তুমি অটোমেটিকলি ভালোবাসাটা পেয়ে যাবে। তুমি ফিল করো যে তোমার কাছে অনেক টাকা আছে। টাকা পয়সা নিয়ে কান্নাকাটি করো না যে টাকা নেই, টাকা নেই, কখনোই বলো না। বলো যে টাকা আছে, অনেক টাকা আছে, আই এম রিচ। তুমি দেখবে টাকাটা তুমি পেতে শুরু করবে। এটা একটা খুব সিম্পল একটা ফর্মুলা আমি বলছি, এটা কিন্তু এইভাবে কাজ করে আর 100% কাজ করে। ম্যানিফেস্টেশনের জন্য তোমাকে আমি সবসময় বলি যে আমাদের না গ্র্যাটিটিউডটা আনা খুব দরকার, আমাদের পজিটিভ থাকাটা খুব দরকার। আজকে একটা সিম্পল উদাহরণ তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব, এটা দিয়ে আমি ম্যানিফেস্টেশনে এই ভিডিওটা স্টার্ট করছি। এই উদাহরণটা হলো, ধরে নাও আমার একজন বন্ধু, ও আজকে টিফিন আনতে ভুলে গেছে। ওর খুব খিদে পেয়েছে, আমরা একই অফিসে কাজ করি, ওর খুব খিদে পেয়েছে, টিফিন আনতে ভুলে গেছে। আমি নিজে রান্না করে নিয়ে এসেছিলাম। তো আমি বললাম যে ভাই এনে আমার টিফিনটা শেয়ার করে নে, কোনো অসুবিধা নেই। তো আমার টিফিনটা খাচ্ছে, খেতে খেতে বললো, ভাই এই তরকারিটা না ভালো হয়নি রে, এটার মধ্যে না নুনটা একটু কম, খেতে পারছি না, ভাল লাগছে না। ওর কিন্তু খিদে পেয়েছে, আমি ওকে দিলাম, কিন্তু ও বলছে যে রান্নাটা ভালো হয়নি। তুমি বলো এরপরে কি আমি নেক্সট টাইম ওকে আর টিফিন ওর সাথে শেয়ার করব? আমি করব না। ঠিক এরকমই আমরা নিজের লাইফেও করি। তোমার কাছে ভগবান তোমাকে কিছু জিনিস দিয়েছে, কিছু ভালো জিনিস দিয়েছে,
তুমি সেটাকে নিয়ে কমপ্লেন করছো যে ধর এটা এরকম না, ধর ওটা ওরকম না। তোমার কাছে মান্থলি ভেবে নাও, ফর এক্সাম্পল তুমি 10,000 টাকা রোজগার করো, এই 10,000 টাকা দিয়ে তুমি ইলেকট্রিক বিল পে করছো, নিজে খাওয়া দাওয়া খাচ্ছো, ঘুরছো, মোটামুটি তোমার চলে যাচ্ছে। এটা উদাহরণ দিয়ে বললাম, 10,000, 20,000 টাকা হোয়াট এভার। বাট তুমি ভাবছো দূর এই 10-20,000 টাকায় কী হয়, 40,000 টাকা থাকলে কি আমি ভালো করে বাঁচতে পারতাম, এখন তো ভালো করে বাঁচতে পারছি না। তার মানে কি তুমি কমপ্লেনটা করছো, তো ভগবান দেবে না তোমাকে, ইউনিভার্স তোমাকে দেবে না, বিকজ তুমি ওই যে বললাম ফ্রিকোয়েন্সি। তুমি যখন বলছো ধর 20,000 টাকায় কী হবে, এটা দিয়ে তো আমার কিছুই চলছে না, 20,000 টাকা দিয়ে কিন্তু তোমার চলছে, তুমি কিন্তু খাচ্ছো দাচ্ছো, জামা কাপড় কিনছো, সব কিছুই করছো, কিন্তু হয়তো অনেক বড় করে লাক্সারিভাবে বাঁচতে পারছো না, বাট তুমি বাঁচছো। এটা নিয়ে তুমি থ্যাঙ্কফুল নয়। আজকে যদি আমার বন্ধুরা বলতো যে ভাই খাবারটা সত্যি খুব ভালো হয়েছে রে, খুব ভালো রান্না করেছিস, তাহলে আমি কি করতাম, নেক্সট টাইম ওর জন্য আরও খাবার নিয়ে যেতাম। ঠিক ইউনিভার্সও তাই, যখন তুমি বলছো যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে এত টাকা দিয়েছো, অ্যাটলিস্ট আমি খেতে পাচ্ছি, একটু ঘুরতে পারছি, একটু জামা কাপড় কিনতে পারছি, আমার চলে যাচ্ছে। অনেকজনের তো সেটাও নেই, আমি এটা পাচ্ছি। তুমি যদি এটার জন্য থ্যাঙ্কফুল থাকো, তাহলে ইউনিভার্স তোমাকে আরও বেশি এনে দেবে, বিকজ তুমি ওই সিগন্যালটাই সেন্ড করছো যে আই এম থ্যাঙ্কফুল, আই এম হ্যাপি, যেটা আছে আই এম হ্যাপি, তুমি আরও ওটাকে বেশি করে পাবে। আর এটা ফ্যাক্ট, এটা রিয়ালিটি। আর সত্যি কথা বলতে আমি এই ভিডিওসগুলো বারবার এই জন্যই বানাই, কেন কি আমি নিজেকেও এটাই বলি, আমিও অনেক জায়গায় আপসেট হয়ে যাই, অনেক জায়গায় কমপ্লেন করতাম, কিন্তু এখন আমি কমপ্লেন করি না। আমি এখন সত্যি পজিটিভ সাইডটা দেখি, যেটা আমার কাছে আছে আমি সেটাকে নিয়ে আগে দেখি, যে আমার কাছে কি আছে, সেটার জন্য আগে থ্যাঙ্কস আমি বলি ইউনিভার্সকে, যে ঠিক আছে থ্যাংক ইউ, যেটা আমার কাছে আছে, চলছে আমার, নট ব্যাড, আই এম হ্যাপি। এবার ব্যাপারটা হচ্ছে ম্যানিফেস্টেশনের দিয়ে তুমি কি করে নিজের এক্সকে পাবে। দেখো এখানে কিছু ক্রাইটেরিয়াস আছে। কি ক্রাইটেরিয়া আছে, দেখতে হবে যে তোমার সাথে তোমার এক্সের রিলেশনশিপটা কিরকম ছিল। ভেবে নাও তোমার এক্স তোমাকে চিট করে চলে গেছে, একটা এরকম মানুষ যে তোমাকে চিট করে ছেড়ে দিয়ে চলে গেছে, এরকম মানুষকে তুমি ম্যানিফেস্ট করেও তুমি পাবে না। তার কারণ হচ্ছে যে উপরে যিনি বসে আছেন উনি কখনোই তোমার খারাপটা চাইবে না। ম্যানিফেস্টেশন দিয়ে তুমি টাকা পেতে পারো, ম্যানিফেস্টেশন দিয়ে তুমি তোমার ক্যারিয়ারটা ভালো করতে পারো, কিন্তু ওয়েন ইট কামস টু লাভ, ভালোবাসা যখন ব্যাপারটা আসে, টাকা দিয়ে তো ভালোবাসা কেনা যায় না। তুমি ম্যানিফেস্ট করে তুমি ভালোবাসাকে ম্যানিফেস্ট করতে পারো, লাইক যে আমি নিজের লাইফে একটা মানুষ এরকম চাই যে আমাকে খুব ভালোবাসবে, এটা তুমি নিশ্চয়ই ম্যানিফেস্ট করতে পারো। কিন্তু আমার এই মানুষটাকেই চাই, এইটা তুমি ম্যানিফেস্ট সবসময় করতে পারবে না। এখানে কিছু ক্রাইটেরিয়াস আছে। সেটা কি আছে, একটা আমি তোমাদের বললাম যে যদি এই মানুষটা তোমাকে চিট করে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, বাজেভাবে ব্রেকআপ করে দিয়ে চলে গেছে, তাহলে তুমি তাকে আর হয়তো ফেরত পাবে না। কিন্তু যদি ভেবে নাও ম্যানিফেস্টেশন কোন জায়গায় খুব ভালো কাজ করে রিলেশনশিপের ক্ষেত্রে, যেখানে বিষয়টা হচ্ছে যে তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাট এখন তোমরা সেপারেট, তোমাদের মাঝখানে অনেক ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার জন্য তোমরা আলাদা হয়ে গেছো। এমন ক্ষেত্রে তোমাকে সব সময় নিজের পার্টনারের পজিটিভ সাইডটা দেখতে হবে, যে না ঠিক আছে, ইটস ওকে, আমাদের মধ্যে এখন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ভেবে নাও আজকে তোমাদের মধ্যে ঝগড়া হলো, 2-3 দিন তোমরা কথা বলছো না, সেটা ঠিক আছে, সেটা ন্যাচারাল, তোমার রাগ উঠছে, কিন্তু এই রাগে কোনো ডিসিশন নিও না। যখন রাগ উঠবে তখন ডিসিশন নিও না, একটু দাঁড়িয়ে যাও, 2-3 দিন পরে নিজেকে বলো যে ঠিক আছে, ও আমার পার্টনার, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। সব কিছু প্রেজেন্ট টেন্সে বলতে হবে, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আমাদের মধ্যে সব ঠিক আছে। তুমি দেখবে যখন তুমি এই জিনিসটা বারবার নিজেকে বলা শুরু করবে, অটোমেটিকলি ইউনিভার্স কিছু এমন সার্কামস্ট্যান্সেস ক্রিয়েট করে দেবে যেখানে হয়তো ওই তোমাকে নিজের থেকে কল করে নেবে, বা এমন একটা পরিস্থিতি আসবে যেখানে তোমাদের দেখা হবে, তোমরা আবার রিলেশনশিপটাকে স্টার্ট করবে। এখানে ম্যানিফেস্টেশনটা এরকম যদি সিচুয়েশন থাকে যেখানে তুমি তোমার পার্টনারের থেকে আলাদা হয়ে গেছো বিকজ অফ মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, বা কোনো থার্ড পার্সন এসে তোমাদের মাঝখানে তোমাদের ব্রেন ওয়াশ করে তোমাদের আলাদা করেছে, এমন পরিস্থিতিগুলো যদি থাকে, তাহলে ম্যানিফেস্টেশনে তুমি তোমার সম্পর্কটাকে আবার ভালো করে নিতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে পজিটিভলি জিনিসটাকে ভাবতে হবে,
যে আমরা 5 বছর ধরে রিলেশনশিপে আছি, আর ঠিক আছে ও আমাকে এরকম বলেছে, ঠিক আছে আমি ওকে মানিয়ে নেব, সব ঠিক আছে আমাদের মাঝখানে। এই পজিটিভ থটটাকে রাখতে হবে, তাহলেই তুমি দেখবে রিলেশনশিপটা আবার চালু হবে আর ভালোভাবে চালু হবে। একটা জিনিস মনে রাখবে, একটা লাভ রিলেশনশিপে না ঝগড়া হওয়াটাও খুব দরকার। কেন, যত বড় বড় ঝগড়া হয় ততই কিন্তু রিলেশনশিপে আমরা আরও ক্লোজ হয়ে যাই, বিকজ আমরা আরও একে অপরকে জানতে পারি, বুঝতে পারি। বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু বি পজিটিভ। তোমাকে পজিটিভ থাকতে হবে। তোমাকে দেখতে হবে যে এই পৃথিবীতে অনেক মানুষ এরকম আছে যাদের কাছে কেউ নেই, কেউ তাদের হয়তো ভালোবাসে না, বা একটা ভালোবাসার মানুষ নেই যার সাথে সে দুটো কথা বলবে। তোমার কাছে এই মানুষটা ছিল, এই মানুষটা আছে। হ্যাঁ, একটু প্রবলেমস হয়েছে, তোমরা একটু আলাদা আছো, বাট সি দ্য পজিটিভ সাইড। রোজ নিজেকে এই কথাটা বলো যে আমাদের মধ্যে সব ঠিক আছে, সব ভালো হয়ে গেছে। এতে তুমি দেখবে তোমার অ্যাটিটিউডটাও চেঞ্জ হয়ে যাবে। মানে ওই মানুষটা ভেবে না তোমাকে ফোন করলো হয়তো এই উদ্দেশ্যে ফোন করলো যে তোমার সাথে এখন ঝগড়া করবে, ও তোমাকে ফোনটা করলো, কিন্তু তোমার ওয়ে অফ স্পিকিং বা তোমার বিহেভিয়ারটা এত সফট থাকবে যে দেখবে অটোমেটিকলি ও আর ঝগড়া করতে পারবে না, বিকজ তুমি পজিটিভলি এটাকে ম্যানিফেস্ট করেছো যে আমাদের মধ্যে সব ঠিক আছে। তাই তুমি ওর সাথে ভালো করে কথা বলছে যে কিরে এতদিন পর ফোন করলি, খুব মিস করছিলাম তোকে। এটা শুনেই ওর অ্যাটিটিউডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। হয়তো ভেবেছিল ঝগড়া করার জন্য তোমার সাথে তোমাকে ফোনটা করবে, কিন্তু ফোন করে ও বললো যে হ্যাঁ যখন মিস করছিলিস তো একটা কল তো করতেই পারতিস। তখন তুমি বললে যে হ্যাঁ রে সত্যি কল করতে পারতাম, বাট ঠিক আছে চল তুই কল করলি, চল দেখা করি। দেখবে অটোমেটিকলি জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। যখনই তুমি পজিটিভ অ্যাটিটিউড রাখো ওটা 100% কাজ করে। ম্যানিফেস্টেশনের জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, তোমাকে গ্র্যাটিটিউড শো করতে হবে, তোমাকে থ্যাঙ্কফুল হতে হবে যেটা তোমার কাছে আছে তার জন্যে। দ্যাটস দ্য অনলি ওয়ে। আশা করছি তোমাদের অনেকটা ম্যানিফেস্টেশনের বিষয়টা বোঝাতে পেরেছি। আগামী দিনগুলোতে আরও কিছু ম্যানিফেস্টেশনের ভিডিওস আমি আনবো। একটাই জিনিস করো যেটা আমিও করছি, তো চলো একসাথে মিলে করি, সেটা হচ্ছে লেটস বি পজিটিভ। পজিটিভ থাকার চেষ্টা করি। নেগেটিভ থটস আসে কিন্তু সেটাকে সাইডে রেখে সব সময় চেষ্টা করো নিজেকে পজিটিভ জিনিসগুলোকে বলার। লোকেদের সাথে পজিটিভ ব্যবহার করো, লোকেদের খারাপ চেও না, লোকেদের খারাপটা দেখে নিজেকে খুশি হয়ে যেও না, ঠিক আছে? সাপোর্ট করো, লোকেদের অ্যাপ্রিসিয়েট করো, নিজেকে অ্যাপ্রিসিয়েট করো, পজিটিভ থাকার চেষ্টা করো। দেখবে আমার, তোমার, আমাদের সবারই খুব ভালো হবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে তো একটু শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।